এতটা বৃষ্টি পড়ছে এখান থেকে আর উঠতে পারছি না। অবস্থা জাস্ট দেখো, চারিদিকে সব বৃষ্টিতে সব ভিজা হচ্ছে। মানে ছাতা টাতা, এই যে ছাতা কিচ্ছু মানছে না, এমন পরিস্থিতি। তো আমরা এখন চলে এসেছি নিউ দীঘা বিচের সামনে। দেখো আমাদের সকালবেলাতে যখন এসেছিল তখন ছিল ভাটাই, যে ওরা এখানটা থাকে, তো ভাটা ছিল, এখন তো চলে এসেছে জোয়ার, পুরো কালকের মতোই পুরো ঢেউটা উঠে উঠে চলে আসছে। আমার বন্ধুটা যারা আমার সঙ্গে এসে তারা গোয়া মোমোতে আছে, ওখানে যাই, ওরা দিক ততক্ষণ একটু কি ঢেউটা দেখে নি। ওরে বাবা, আওয়াজ কি ঢেউয়ের! কালকের মতো আবার সেই ঢেউটা বেড়ে গেছে, জোয়ার। দেখো কত দূর চলে এসছে। সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম, ওই দেখো কোথায় চলে আসছে ঢেউ। হ্যাঁ, এখানটাতে গিয়ে দাঁড়াও, ওইখানটা। না না, আমি জামা প্যান্ট ভিজাবো না। তুমি সালা জামা প্যান্ট ভিজানোর চিন্তা করছো, তোমার তো টেনে নিয়ে চলে যাবে তোমাকে, এটা ভাবো। জামা প্যান্ট তোমারই তো ভালো হবে, আমাকে টেনে নিয়ে চলে গেলে। গুড, ভালো তো। তোমার যদি একটা শালি থাকতো ভালো মতো, আমার তাহলে নাই ভালো হতো। একটা তো শালি নাই, সবই হতো, তাহলে নাই আর ভালো কোথায় হবে। যা সারা ঢেউয়ের কি গম্বত! ও তো এখন দেখো চলে এসেছি উদয়পুরে। এখানে পুরো মানে চিত্রটাই পরিবর্তন হয়ে গেছে লাস্ট 2-3 বছরের মধ্যে। আর এখানে সমস্ত দোকানপাটগুলো রয়েছে, গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা করে ব্যবস্থা রয়েছে, বড় পার্কিংয়ের স্পট রয়েছে। এখানে দেখো একদম ওপেনলি সব খাওয়া দাওয়া করো। আর যেহেতু তোমার জল পুরো জোয়ার চলছে, দেখি জল কত দূর এসেছে। ওরে বাবা, মানে খাও, খেয়ে দিয়ে নিচে নেমে স্নান করো, নাকি স্নান করে গিয়ে খাও, পুরো চেঞ্জ। ও একটা টাইমে তো ওইসব জায়গাতে নেমে নেবে তো হচ্ছে, আর এখন তো সেটার জায়গা ব্যবস্থা নেই, এখন যেমন জোয়ারের জন্য। চলো, এই যে এটা হচ্ছে উদয়পুর। আগে তো এইসব এই যে রাস্তাগুলো আছে এগুলো কিচ্ছু ছিল না, ঠিক আছে, একদম পুরো কাঁচা রাস্তা ছিল। এখান দিয়ে চলে এসে আর এই রাস্তা দিয়ে বাইক নিয়ে চলে গিয়ে সোজা চলে গেলে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে দূরে, ওটাই হচ্ছে তোমার তাল। ওখানেতে সে তালছাড়ি বীচ, ওটা উড়িষ্যার মধ্যে পড়ে যাচ্ছে। আর হচ্ছে ওখানে যে কাঁকড়া দেখার জন্য বাইকে করে যেতে হয়, তো ওই তাই হচ্ছে তালছাড়ি বীচ। ওখান থেকে আবার নৌকা করে ওখানে চলে যাওয়া যায়। ভালো ভালো, চলো। তো এটা হচ্ছে প্রপার মানে খাওয়া দাওয়া চলছে এখানে, রান্না বান্না সব কিছু। দেখো মাছের পুরো গন্ধটাই আসছে, যা খেতে ইচ্ছা করছে। আগে তো এসব কিছু ছিল না, এতটা এখানে বেশি ক্রাউডেড, খোলামেলা ব্যাপারটাই নেই এখন আর। আমরা ওইখানে ছিলাম, এখানে আসলাম নিচে। বাবা এখানে পিছলা পুরো কাদা হয়ে গেছে, কারণ জলটা অনেকটা কাছে আছে। আগে একটা সাইডে তো ফাঁকা ফাঁকা থাকতো, এখন বেশি ক্রাউডেড হয়ে গেছে। দেখছি বসা যায় কি না যায়। পুরো ওপরে এটা ঘিরে দিয়েছে, দায়িত্ব নিয়ে সব ঘুরছে, দায়িত্ব সহকারে সব কিছু খাওয়া দাওয়া। এখানে পুরো গরম লাগছে। কাউন্টার কোথায়? দেখবো তারপরে বুঝবো। তো দেখো এখন আমরা এখানটা উদয়পুর থেকে মাছ কেনাকাটি করছি। এই মুহূর্তে চিতল মাছটা বলছে দাদা 300 টাকায় বলছে দেবে, কষা করে। দুটো কাঁকড়া তোমার, দুটো কাঁকড়া কত? এই কাঁকড়া দুটো যেন কত? 150 টাকা? 300 টাকা দুটো কাঁকড়া? 300 টাকা? আচ্ছা, দুটো কাঁকড়া 300 টাকা। চিংড়ি বলছে 200 টাকায় 10টা দেবে, ঠিক আছে। আর পমপ্লেটগুলোর দামটা দেখা করে যাক, তো হয়ে যাক, তারপর তোমাদেরকে আমি জানাচ্ছি কোনটা কী দাম আছে। ওটাও কি তোমাদের দাদা? ওটাও কি তোমাদের দোকান? তো আমাদের এখানে দেখো চিংড়ি কষা চলে এসেছে। 10 পিস বলছিল, এটা 11 পিস আমরা একটা এক্সট্রা চেয়ে নিয়েছি। কাঁকড়া 2 পিস বলেছিল 300 টাকা, তো একটা বলেছি একটা দিতে, তো একটা তো মনে দেয়নি, একটু বার্গেনিং করা হচ্ছে আবার। তো তোমাদের এখানে এসে বার্গেনিং করতে হবে, ঠিক আছে। এখানে কাঁকড়া কষাটাও চলে এসেছে, বাট কষাটা
অন্যান্য টাইমের মতো এতটা কষা মতো মশলা লাগছে না। দেখা যাক কি হয়। এদের কি ভুল হয়ে গেছে, পরে দেবো। এই যে আমাদের ইয়ে চলে এসেছে, পমফ্রেটও চলে এসেছে। এই চিতলা শাক করে দিতে বল না, এই চিতলা শাক করে দিতে বল। এই যে পমফ্রেট আমাদের কষা চলে এসেছে, খালি এবার চিতলটা বাকি আছে। মাছ চলে এসেছে। তোমাদের মনে হতে পারে যে চিতলের সঙ্গে কাঁকড়া কেন, কারণ আগের বার দিদি কাঁকড়া দিতে ভুলে গেছিল। চিংড়ি দিয়েছে, চিংড়ি দেয়নি তো চিংড়ি মাছও দিয়ে দিয়েছে দিদি, আগের বার কম হয়েছে তো এই জন্য দিয়ে দিয়েছে। এখন উদয়পুরে আমরা সিচুয়েশন দেখো, এক্সট্রিমলি বৃষ্টি হচ্ছে, এতটা বৃষ্টি পড়ছে এখান থেকে আর উঠতে পারছে না। অবস্থা জাস্ট দেখো চারিদিকে, সব বৃষ্টিতে সব ভিজা হচ্ছে। মানে ছাতা এই যে ছাতা কিচ্ছু মানছে না, এমন পরিস্থিতি, পুরো বৃষ্টি আর বৃষ্টি। মানে এই দুদিনের মধ্যে আজকে এক্সট্রিমলি বৃষ্টি হচ্ছে, বাবা ভাবা যায় না, বিভৎস বৃষ্টি। পুরো স্নান করা যেটা, জলে নামতে হবে না সমুদ্রতে, এখানে জল চলে আছে। তাও ভাগ্য ভালো একদিন যে এখন ভাটা স্টার্ট হয়ে গেছে, জোয়ার হলে আরও জল আসতো, কিন্তু পুরোপুরি ভিজে গেছে। এরকম এক্সপিরিয়েন্স এর আগে কখনো হয়নি। তোমরা কারা এরকম এক্সপিরিয়েন্স করছো কমেন্টে জানিও। 6.5 hours later. তো আমরা সন্ধ্যেবেলা আজকে বেরিয়েছিলাম ডিনার করার জন্য। ভেবেছিলাম যে নিউ দীঘাতে যাবো, হোটেল নিমন্ত্রণ আমরা আমন্ত্রণ খেয়েছি, তাদের একটা আউটলেট আছে এসিআরলে, সেখানে গিয়ে খাবো। বাট বেরোতে গিয়ে এমন পরিস্থিতি হলে বিভৎস বৃষ্টি শুরু হয়ে গেল। তো সেই কারণে এখন পুরো ওল্ড দীঘা বিচে যেখানে ঢুকে তার আগে আমরা এখানে একটা পাচ্ছি হোটেল পারিজাত। জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো, পুরোনো দিনে বলছে অলমোস্ট 100 বছরের পুরোনো। এখানে দেখো মোবাইল নাম্বারটাও দিয়ে রেখেছে, 636632। তো মানে একদম পুরোনো দিনের 100 বছর পুরোনো হোটেল। আর এখানকার জাস্ট মেনুগুলো দেখো, সব নর্মালি এখানকার সব একই আছে মিল সিস্টেমে, বাট এখানে একটু নতুনত্ব দেখছি। ভেজ থালি যদি নাও এখানে ওয়ান টাইম রাইস হবে, এখন একবারই আসবে। আর এখানে যদি ভেজ মিল যদি নাও তো এক্সট্রা হচ্ছে তোমাকে 5 টাকা পে করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে তার জন্য তোমার আলাদা যেগুলো অন্যান্য যে মেনগুলো আছে সেগুলো তোমার একই রকমের আইটেম, কিন্তু মিলের জন্য তোমাকে এক্সট্রা 5 টাকা পে করতে হবে। এটা হচ্ছে এখানকার একটু আলাদা সিস্টেম আমি দেখলাম। আর থালি যেটা দেখছি শুধুমাত্র না ওয়ান টাইম রাইস হবে, ঠিক আছে। তো এটা একটু আলাদা দেখলাম, না সঙ্গে 60 টাকাতে হয়, এটা 65 টাকা। তো আমাদের মিলের আইটেম চলে এসেছে। এখানে ভাত, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, এখানে একটা পেঁয়াজ লঙ্কা, এখানে দিয়েছে ডাল, এটা হচ্ছে কিসের তরকারি, আলু পটলের তরকারি, আর এটা দিয়েছে হচ্ছে সোয়াবিনের তরকারি। প্রচণ্ড তেল ভাসছে ওপরে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের মাটন, এখানে দিদি নিয়েছে চিকেন, ওইদিকে দাদাদেরও মাটন আছে। এই দেখো আমাদের মাটনটাও, এই দেখো আচ্ছা 3 পিস দিয়েছে। দেখো মটনের সাইজটা অনেকটা আছে বড়, এখন তুলতে পারছি না, অনেকটাই গ্রেভি আছে। চলো যাক খেয়ে নিই তাড়াতাড়ি। তো এখানকার খাবার দাবারের টেস্ট খারাপ ছিল না, ভালোই ছিল একদম। ঠিক এখানে তোমার দীঘার যে ওল্ড দীঘার যে রাস্তাতে তুমি ঢুকছো এখানটাতে, আর ঠিক তার অপোজিটে হচ্ছে বলাকা রেস্টুরেন্ট, আর ঠিক তার এখানটাতে হচ্ছে দেখো হোটেল পরিজাত। তো খাবার দাবার মোটামুটি ভালো ছিল, তোমরা এখানে ট্রাই করতে পারো। দেখো এখন রাত্রিবেলা প্রায় 8:30 মতো বাজছে, বৃষ্টি হচ্ছে, তারপরেও ওল্ড দীঘা মার্কেটে লোকের ভিড় কমছে না। পেয়ে গেছি কোয়ালিটি অলসের এখানটাতে কাকা স্কুপ বানিয়ে দেয়। তবে এখানে চকলেট আর নলেন গুড়ের স্কুপটা মিক্স করে খাবো এখন। এটা চকলেট আর এপাশে একটা নলেন গুড়, তাই তো? নলেন গুড়টা তো পুরো মনে হচ্ছে বরফের মতো সাদা হয়ে যাচ্ছে এবার সেটা। আর এইটা দেওয়া হবে এই বিস্কুটের মধ্যে। ফিস্ট প্রথমবার খাচ্ছ না জীবনে? তাই বলে তাড়াতাড়ি খেয়ে শেষ করো না, আমি দেবো না আমার থেকে। হ্যাঁ, তো দেখো এখন ওল্ড দীঘাতে বিচের উপরে কলেজল আইসক্রিম পাচ্ছি, পেছনে সমুদ্রের জল আর উপর দিয়ে বৃষ্টি হচ্ছে, মানে আলাদা একটা মজা লাগছে। তো তোমরা এখানে এসেও ঠিক একদম আই লাভ দীঘার সামনে এখানে কোয়ালিটি ওয়ালসের দোকানটা আছে। তো দেখিয়ে দিচ্ছি যেটা দেখালাম আগে, এই দোকানটার থেকে তোমরা ট্রাই করতে পারো। স্কুপ আইসক্রিম দেবে, টেস্ট ভালো।
যেটা দাদা অরিজিনাল শাক হবে সেটার মধ্যে আপনার ঝিনুক যেমন, হ্যাঁ ঝিনুকের মধ্যে লাইট পাস হচ্ছে তো আপনার, হ্যাঁ 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 এটাও তো সেই একটা ঝিনুকের থেকে উচ্চ প্রজাতি, হুম হুম তো এর মধ্যে আপনার পুরোটাই লাইট পাস হবে। হুম আর যেটা দাদা সমুদ্র মুখ বাঁধানো, তার জন্য কিন্তু দাদা আলোটা এগুলো- পাস হচ্ছে না। হ্যাঁ কিন্তু এগুলো আপনার আরামসে 30-40 বছর লাস্টিং হবে, 30-40 বছর লাস্টিং হবে, কারণ এতটা এইভাবে কেউ আপনাকে সেল কেউ দেখাবেও না। এইগুলোই আপনার কালীঘাট বলুন, হ্যান এইগুলোই আপনার তারাপীঠ এইসব জিনিসই সেল হয়। আর এইসব জিনিস আমরা বিক্রি করবো না, পুরীতে যাবে। না ফার্স্ট টাইম এই জিনিসটাই দেখলাম যে লাইটের শুনছি আর কাকা সব ডিটেলসে বলছে, কিন্তু তোমরা যেটা অরিজিনাল শাঁখ তৈরি হয়, এইখান থেকে শাঁখ তৈরি হয়, এটা কেটে কেটে শাঁখ তৈরি হয়, মানে যেটা শাঁখা করা হয়, সরি শাঁখা, এইগুলো এইটাকে কেটে হবে। এটা আপনার 22 সাইজ এসে গেল, 26-28 এরকম এসে যাবে। যেটা সমুদ্র পাড়ে বিক্রি হচ্ছে 100 টাকায় শাঁখা বিক্রি হচ্ছে, ওটা কোনোদিন শাঁখাই নয়, 100 টাকার শাঁখা তৈরি হয় না। 1 কিলো সিমেন্টের দাম তো ওর থেকে বেশি। তা তো বটে। তো এই দীঘায় হচ্ছে আছে, অনেকে তো এই অনেক হচ্ছে কিছু বোঝে। শঙ্খের মেন কনসেপ্ট। হ্যাঁ, মেন কনসেপ্ট। ঘুরতে এসে দাদার জন্মদিন পড়ে গেছে, তো এখন দাদা কেক কাটবে আমাদের। তো কিন্তু চলে যাবে কিন্তু। জ্বলবে না, জ্বলবে না। আমাদের কি কি যা। এই আমাকে নিয়ে না, না, নিচ্ছি না। তুমি যাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার সুমন, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। আমি বললাম সবার হাসি সে। আমি আস্তে আস্তে এবার হয়ে গেছে। এত বড় কনস্পিরেসি ও বুঝতেই পারলো না। আমি তো ভুলে গেছিলাম ওর বার্থডে আজকে। এর সাথে গল্প করছি গিয়ে